শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে থেকে ৪৫ বছর পূর্বে তিনি ১৯ দফা কর্মসূচি দিয়েছিলেন। আমরা যারা রাজনীতি করি আমাদের জন্য সবচেয়ে জিনিস হল মানব সেবা। আর কোন বিদেশি সম্পদ নয়, আর ভারতীয় সম্পদ নয়। আমরা আমাদের দেশের বানানো বস্তাতে বলেন, যা কিছু বলেন, সমস্ত কিছু আমরা আমাদের জিনিসকে আমরা ক্রয় করে ব্যবহার করতে চাই। আমরা যে মানব সভা যে আয়োজন করেছেন সেই জন্য আমি আমার তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাই এই জিয়াউর রহমানের সে আদর্শ, তার নির্দেশনা অনুযায়ী আগামী দিনে যেন আমরা বিদেশি পণ্য বর্জন করে দেশি পণ্য ব্যবহার করি। আমরা যারা রাজনীতি করি আমাদের জন্য সবচেয়ে জিনিস হল মানব সেবা। তাই আজকে ডাক্তার সাহেবরা যে মানব সভা যে আয়োজন করেছেন সেই জন্য আমি আমার তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা করি তারা এটা কার্যক্রম চালিয়ে যাবে এবং আমরা স্বাধীনভাবে তাদের সহযোগিতা করবো। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকুন। আর কোন বিদেশি সম্পদ নয়, আর ভারতীয় সম্পদ নয়। আমরা আমাদের দেশের বানানো বস্তাতে বলেন, যা কিছু বলেন, সমস্ত কিছু আমরা আমাদের জিনিসকে আমরা ক্রয় করে ব্যবহার করতে চাই। সে কারণে সেই দিন তিনি বিদেশি বর্জনকে প্রত্যাখ্যান করেছিলেন। সে ধারাবাহিকতায় আজকে আমরা আবার আমাদের সম্পদ আমরা কিনে নিজেরা ধন্য হই এবং দেশকে স্বয়ংসম্পূর্ণ পরিণত করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে থেকে ৪৫ বছর পূর্বে তিনি ১৯ দফা কর্মসূচি দিয়েছিলেন। সেই ১৯ দফা কর্মসূচির মধ্যে একটা দফা ছিল, যে দফাটা ছিল দেশকে অর্থাৎ পরনির্ভরশীল থেকে রক্ষা করার জন্য স্বনির্ভর বাংলাদেশ সৃষ্টি করা এবং পরিণত করা। সেই স্বনির্ভর বাংলাদেশ যদি আমরা করতে চাই করি, তাহলে কলে, কারখানায়, বস্তা দিয়ে সমস্ত কিছু মিলে, অর্থাৎ আমরা যাহা কিছু করব বানাবো তা আমরাই পরিধান করব। তাই এই জিয়াউর রহমানের সে আদর্শ, তার নির্দেশনা অনুযায়ী আগামী দিনে যেন আমরা বিদেশি পণ্য বর্জন করে দেশি পণ্য ব্যবহার করি এবং সেই লক্ষ্যে আমাদের নেতা জননেতা রিজভী আহমেদ তার নেতৃত্বে আমরা যে বিগত দিন থেকে শুরু করেছেন তার চাদর দিয়ে পরবর্তী পর্যায়ে যেন আমরা আমাদের বস্তাটি আমরা গ্রহণ করি, বরণ করি এবং আমরা আমাদের সমস্ত কিছুর মধ্যে দেশি পণ্যকে আস্থার মধ্যে রেখে ক্রয় করি, ব্যবহার করি।